যারা এতদিন মন্দির ভাড়া দিছে এখন বলতেছে একটা মন্দির রাখতাম না, সব ভেঙে গেলাম। আবার আজকে দেখলাম তারাই আবার ওখানে কি সুন্দর সুন্দর গ্রাফিক দিয়া দিয়া ভাস্কর্য বানাইতেছে, কি সুন্দর আন্দোলন করছে। মোল্লারা ভেঙে লাইব, এখন আবার বানাইতেছে, মোল্লারা আবার চুপ করে বয়ে রয়েছে। এরা যে কত প্রকারের বাটফা। এই সমাজে হিন্দু আছে না নাই? আরে বড় করে বলো না, হিন্দু আছে না নাই? আজকে যখন আমি ওই যে সামনে এসে এক জায়গায় জেমে বসছিলাম, দেখতেছি কয়েকটা হিন্দু আমার গাড়ির সামনে পড়ছে, গলার মধ্যে এই যে কি পুঁতি টুতি লাগে রাখছে। আমরা গাড়ি সাইড মাইট করে দিতেছে, বুঝছেন না? তাহিরি হুজুর এরা চিনে তো। এই বাংলাদেশে কয়েকদিন আগে মন্দির ভাড়া দিবা লাগে লাইন দিয়ে আর হইছেন না, আর ওহন সব মন্দির ভাঙ্গা লেবা লেগে হুজুর আমার লেগে গেছে, বুঝছেন নি? ইডি হারার চরিত্র। যারা কয়েকদিন আগে মন্দিরে মন্দিরে যায় ভাড়া দিছে, বুঝাইছে আমরা সম্প্রীতি বান্ধব মানুষ, মোল্লা টুল্লা যা আছে লাডি লুডি লইয়া পূজা ভাড়া দিছে। আর এখন ওই রাজশাহী না খুলনা কি মন্দির বানাইবো এটা নিয়ে মোল্লার আন্দোলন করতেছে। বলতে বলতে কিছু কিছু মোল্লা লামা দিছে মাঠো। এরা কিন্তু আবার 4-5টা গ্রুপ আছে। এক গ্রুপ দেখবেন ম্যানেজের সুরে কথা বলে, আরেক গ্রুপ দেখবেন ভাঙ্গার জন্য মাঠে নামাই দেয়, আরেক গ্রুপ দেখবেন সাংবাদিক সম্মেলন করতেছে, আরেক গ্রুপ দেখবেন ভিতরে যাইয়া বান্ডেল আনতেছে। এত নম্বর মুনাফিক আমার জন্মের ভরো দেখিনি। বেহেস্তের টিকিট বেচছে না কয়েকদিন আগে, বেচা হুতাই লাইছে। ওহন কি বেচে? ওহন কি কেউ ক এই অফার শেষ, এই অফার শেষ। এটা নির্বাচনের লেগে আইছিল, এই অফারটা নির্বাচনের জন্য আইছিল, এখন অফার শেষ। আবার যখন নির্বাচন আইব তখন আবার আসবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে আমরা, এদের চরিত্র দেখার দরকার ছিল। এদেরকে আমরা সারা জীবন যে বলছি এরা 2 নম্বর, এটা দেখার দরকার ছিল। হ্যাঁ, জাতি চিন্না ফলাইছে। তবে সময় আয়ব দেয়, সময় আয়ব দেয়। কবরে গেলে ডুহাইলে ফিডা, আমরা না কবর দিব সাবা। কাফের চাইতে মুনাফিক খারাপ। যারা এতদিন মন্দির ভাড়া দিছে এখন বলতেছে একটা মন্দির রাখতাম না, সব ভেঙে গেলাম। আবার আজকে দেখলাম তারাই আবার ওখানে কি সুন্দর সুন্দর গ্রাফিক দিয়া দিয়া ভাস্কর্য বানাইতেছে, কি সুন্দর আন্দোলন করছে। মোল্লারা ভেঙে লাইব, এখন আবার বানাইতেছে, মোল্লারা আবার চুপ করে বয়ে রয়েছে। এরা যে কত প্রকারের বাটফা। এই কথা কই দিকে তো তাহির হুজুর বালা না, তাহির হুজুরের বিশের লাগিয়েছে। তোমরা লাগলে কি হইব? আনোয়ারাতে এমন 5000 লোক আছে নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা সঠিক কিনা বলেন? বলি আল্লাহর মাজার ভাঙতে যাও, 5 পীরের মাজার আইও। কয় পীর? 6 পীর। 6 পীর, 6 পীর আউলিয়া না আমরা আছে একটা 5 পীর, 4 পীর আছে, আমরা আছে 6 পীর। আমাদের মোহসেন আউলিয়া রহমতুল্লাহ মাজার আইসো, কয় মাসে লালি আন্দা দেখবা বুঝতে পারতা না। আওয়াজ কমপ্লিট। ওই লোকটা আমার এলাকায় থাকতো, নির্বাচন এলাকার মাধবপুর দিক খাইছে খেলাটা। আপনারা কি মনে করেন নির্বাচনে আমি ফেল করছিলাম? হ্যাঁ, যাই তাহলে বুঝালাম বলে লুডো খেলা কারে কো। তোমরা লুডো খেলা সবই বুঝি, সংসদ যে ভাষা কথা কো, বাইরে গেলে কিন্তু এক টেবিলে বয়ে বয়ে চা খাও। আমরা সব বুঝি। নাইলে ওলি আল্লাহর মাজার ভাঙছে ইন্টিরিমের আমলে, একটা প্রতিবাদ করে নাই। আমার রইসুদ্দিন প্রকাশ্যে মারছে, একটা বিচার করে নাই। প্রমাণ হয় রাহিরে মারলো, বিচার হবে না। এই জন্য সুন্নি জামাতকে সোচ্চার থাকতে হবে। নবী অলির দুশ্মনেরা, নবী অলির দুশ্মনেরা। আল্লাহু আকবার, জোরে কোন। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? ঘটনা আমি বলতে পারো অনেকক্ষণ, কিন্তু খন্ড খন্ড ইমানি কথাগুলো বলা যাবে না সব সময়। এখন বর্তমানে ইমান ধরে রাখা বড় কঠিন। ইমানের বাজারে ওরা এমন ভাবে স্টেশন বানাইছে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এদের আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ,
তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। নোয়াপাড়ার বাবারা নাকি, নোয়াপাড়া নাকি, নোয়ারার বাবাজিরা, ও বাঁশখালীর বন্ধুরা। আরে বাঁশখালী, না না বাঁশখালী যে পানি ছিল রে বাবা, এটা বললে কল যেটা সাতকে রোডে মানুষের এত কষ্ট দেখছি।